আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার সম্পর্কে 99% নারুটো ফ্যানরাই জানে না। মিতু উজুমাকি নারুটো এনিমের এমন একটি ক্যারেক্টার যাকে ছাড়া কোনোহা কখনো নাইন টেল পেত না, আর নারুটোর কাছেও নাইন টেলের পাওয়ার আসতো না। মিতু উজুমাকি যে ছিল হাগরুমোর পরে ফার্স্ট জিনজুরিকি, যে নাইন টেলকে নিজের ভিতর সিল করে, যার জন্য আজকের দিনে কোনোহা পেয়েছে নাইন টেল ও নারুটো পেয়েছে নাইন টেলের পাওয়ার। আজকে আমি তার লাইফ স্টোরি এক্সপ্লেন করতে যাচ্ছি। তার আগে তোমরা নারুটো এনিমের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোনোহা ভিলেজ তৈরির পরে তখন যে তিনটি ক্ল্যান সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সেগুলো হলো সেনজু ক্ল্যান, উজুমাকি ক্ল্যান ও উচিয়া ক্ল্যান। আর কোনোহাকে স্ট্রংগেস্ট ধরা হতো কারণ ওইখানে সেনজু এবং উচিয়ারা একসাথে বসবাস করত। আর উজুমাকি ক্ল্যান পাওয়ারফুল ছিল তাদের চেইন কন্ট্রোল ও চাকরা রিজার্ভের জন্য। তাদের কাছে অন্যান্য ক্ল্যান থেকেও এত বেশি চাকরা রিজার্ভ ছিল যে তা অন্য ক্ল্যান থেকে তাদের স্ট্রংগেস্ট করে তুলতো। আর তাদের আরো বেশি পাওয়ারফুল ছিল তাদের চেইন, যা দিয়ে তারা প্রত্যেকটা টেল বিস্টকে নিজের কন্ট্রোলে আনতে পারত। তো ফার্স্ট নিনজা ওয়ারের আগেই উজুমাকি ক্ল্যানের সাথে সেনজু ক্ল্যান বন্ধুত্বের হাত মিলায়। সোজা কথা বললে কোনোহা সাথে হাত মিলায় এবং সেই থেকে হাশিরামা সেনজুর সাথে মিতু উজুমাকির বিয়ে হয়। মিতু উজুমাকি সে ফিমেল উজুমাকি ক্ল্যানের মধ্যে স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার। বলা হতো যদি ভিলেজে প্রথম কোনো ফিমেল শিনোবি হোকাগে হতো তাহলে সে মিতু উজুমাকিই হতো। আর নাইন টেলকে কন্ট্রোল করার ক্ষমতা তার ছিল অসাধারণ। সে তার চেইনের মাধ্যমে প্রথম নাইন টেলকে নিজের মধ্যে সিল করে। বলা হতো মিতু উজুমাকি পুরাপুরি নাইন টেলের ইমোশন না বুঝতে পারলেও সে নাইন টেলের নেগেটিভ চাকরা ফিল করতে পারতো এবং লাভ ইজ দ্য কি এর মতো এই কথা আমরা ফার্স্ট তার মুখ থেকেই শুনি। তিনি প্রথম শিখিয়েছিলেন যে নাইন টেলকে ভালোবাসা দিয়েও কন্ট্রোল করা যায়। সে খুশিনাকে শিখিয়েছে এবং সে বলেছে নাইন টেলের ক্রোধ বা ডার্কনেসকে ভালোবাসা দিয়ে খুশিনাকে বদলে দিতে এবং নাইন টেলকে কন্ট্রোল করার জন্য নিজেকে আরো শান্ত থাকার কথাও বলেছিলেন। তো আজকের ভিডিও এইটুকুই। মিতু উজুমাকির ব্যাপারে এনিমে ও মাঙ্গাতে তেমন ডিটেইলে কোনো কিছু বলা হয়নি, তারপরও আমি চেষ্টা করেছি নারুটো ডাটাবুক থেকে তথ্য বের করে তোমাদের এই সব কথা বলার চেষ্টা করেছি। ভিডিওতে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তুমি যদি সাবস্ক্রাইব না করো রাতে 3টা বাজে সাকুরা তোমার বাসায় স্পন হবে।